Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউতে সবচেয়ে লোয়েস্ট মার্ক কখন আসে আর ইন্টারভিউতে সবচেয়ে বেশি মার্ক কখন আসে। আমি 2017 ক্যান্ডিডেটদের হিউজ ক্যান্ডিডেটদেরকে নিয়ে অ্যানালাইসিস করেছি। 2024-এ যারা ইন্টারভিউ দেবে তাদেরকে অলরেডি হিউজ ক্যান্ডিডেটকে আমরা পড়াচ্ছি। তাদের সঙ্গে কথোপকথন এবং পূর্ববর্তী ছাত্রদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকে আমাদের এই সেশনটি তোমাদের সামনে উপস্থিত রাখছি। তার কারণ এটা মনে রাখবে, কোনো জায়গায় ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া বাধ্যতামূলক নয়। হ্যাঁ, ইন্টারভিউ যে প্রস্তুতি নিতে হবে তোমাকে একবারে প্ল্যানিংলি, ধরো আমার একাডেমিতে ইন্টারভিউ ব্যাচ চলছে, সেইখানে তোমাকে যুক্ত হতে হবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু বিশেষ কিছু ব্যাপার আছে, সেখানে তোমাকে নিজেকে রেডি করতে হবে। যেটা তোমাকে যদি না বলা হয় তুমি কিন্তু জিনিসটা ভুলভাল করে দেবে। সেটা কি? এবং দেখো, সেটার মধ্যে আজকে আমি আলোচনা করব যে ফোর বেস্ট ইন্টারভিউ টিপস। এখানে আমরা 6টা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি 4টের জায়গায় 6টা দিয়ে দিয়েছি যে এই জিনিসগুলো আমরা যদি ভালো করে উপলব্ধি করি বা লক্ষ্য করি, তোমরা দেখতে পাবে যে যখন দেখবে তুমি ধরো কিছুই পারলে না, ইন্টারভিউতে তুমি কিছুই পারলে না, বাট তুমি ভালো নাম্বার পেলে, এমনও আছে। আবার এমনও আছে তুমি সবই পারলে কিন্তু সেরকম প্রত্যাশিত নাম্বার পেলে না। এরকম হয়েছে কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু হয়েছে, এর আগের বারও হয়েছে, এইবারও হবে, পরবর্তীতে পরীক্ষাগুলোতেও হবে। তো হঠাৎই এইরকম বৈষম্য কেন হয়? তখন ক্যান্ডিডেটরা বুঝে উঠতে পারে না যে আমরা কি করব। দেখো, প্রথমে একটা কথা বলি, তুমি অ্যাজ এ টিচার, তুমি যদি একটা টিচার হিসেবে নিজেকে কাউন্টেড করো, তাহলে মনে রাখবে সর্বপ্রথম তোমার যেটা দেখা হয় সেটা হচ্ছে স্মার্টনেস বা পার্সোনালিটি। তোমার স্মার্টনেস যদি অতটা না থাকে, তাহলে তোমাকে স্মার্টনেস বলতে ভেবো না যে পোশাক আশাক পরিচ্ছদ, তারপর বিভিন্ন রকম চলন ভঙ্গি, সেটাকে স্মার্টনেস বলে না। স্মার্টনেসের মধ্যে আসে যে তোমার সঠিক, স্বাচ্ছন্দ্যমূলক এবং তোমার মধ্যে একটা বলা যেতে পারে পরিপাটি গতিবিধি কিন্তু পরিলক্ষিত হবে। সেটা হচ্ছে স্মার্টনেস। এমন না জিম গেলাম, বডি হয়ে গেলাম আর স্মার্ট। দিস ইজ নট স্মার্ট ফর এ টিচার। মাথায় রাখবে, স্মার্ট থিংস ফর এ টিচার, ভালো করে মাথায় রাখবে। তো প্রথমে তোমার স্মার্টনেস। তোমাকে যখনই তুমি ইন্টারভিউ রুমে ঢুকছো, এন্ট্রি করছো, অন্তত একটা মুখে ঈষৎ হাসি নিয়ে ঢোকো। যদি তুমি এমন ভাবে ঢোকো, 90% ক্যান্ডিডেট এই জন্যই ইন্টারভিউতে বাজে নাম্বার করে ফেলে যে তারা এমন প্রেসারে পড়ে যায় যে আমরা ঢুকছি মনে হয় আমাদের কি না কি করবে, তা কিন্তু নয়। ঠিক আছে? তো ফলে স্মার্টনেস ইজ আ বিগ ফ্যাক্টর। অবশ্য স্মার্ট থাকো, স্মার্ট তৈরি করো। তুমি যখন চলছো, তুমি যখন কথা বলছো, তুমি যখন অ্যাক্টিভিটি করছো, কোন অ্যাক্টিভিটিটা তোমার খারাপ লাগছে, কোন অ্যাক্টিভিটিটা তোমার ভালো, এটা সবচেয়ে ভালো কে জানে জানো? তোমার বাড়ির লোক জানে। অতএব বাড়ির লোককে তুমি এটা বোঝাও। ঠিক আছে? বলো যে আমার মধ্যে, আমি যদি চলি, কথা বলি, কোন অ্যাক্টিভিটিটা মনে হয় না করলে ভালো হয়, সেটা তোমাকে বাড়ির লোক ডেফিনেটলি বলবে। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে কনফিডেন্ট বাট নট এ ওভার কনফিডেন্ট। কেন বললাম কথাটা? দেখো, আমি যদি তোমাকে বলি যে যত ইন্টারভিউতে খারাপ মার্কস এসছে সব এটার জন্য, যত, তার কারণ আমি দেখেছি সবাই নিজেকে বিজ্ঞ মনে করে। স্বাভাবিক, আমিও করছি, তুমিও করবে, কেন করবে না? সবাই তো মাস্টার্স গ্রাজুয়েটেড যোগ্যতার লোকজন। কিন্তু মনে রাখবে, যে যতই পড়াশোনা করে নিক, কেউ কিন্তু পরিপূর্ণ নয়। ধরো আমি দেখা মাত্রই তোমাকে বলে দেবো একবারে বিশাল কিছু, তা কিন্তু নয়। প্রত্যেককেই পড়াশোনা করতে হয় এবং এই পড়াশোনার মারফত প্রত্যেককে তার নিজস্ব জায়গা তৈরি করতে হয়, নতুবা কিচ্ছু নয় কিন্তু। তো ফলে কনফিডেন্ট থাকো, অবশ্যই তুমি জানো, এবং তুমি জানার পরিপ্রেক্ষিতে তুমি একটা ভারসাম্যহীন উত্তর দিয়ে ফেলো না, যেটা তোমার ইন্টারভিউতে এফেক্ট পড়ে যাবে। তো কনফিডেন্ট বাট নট এ ওভার কনফিডেন্ট। ওভার কনফিডেন্ট যদি থাকে, তাহলে তুমি এমন না এমন বক্তব্য ঝেড়ে দেবে যেটা ভালো লাগবে না। খুব ভালো করে মাথায় রাখো। 2 নম্বর হচ্ছে টকিং স্টেবিলিটি। তুমি যে বলছো বা বলবে, তার মধ্যে একটা ধারকত্ব থাকবে, তার মধ্যে একটা স্লোনেস থাকবে, যার মধ্যে তোমার স্পিডি থাকবে না। স্পিডি থাকলে তোমার সামনে যে সমস্ত তোমার বক্তারা রয়েছে, তাদের কথা শুনে নিয়েই যদি তুমি আবার দিয়ে দাও, তার কথাগুলো কিন্তু শুনতে ভালো লাগবে না।
আমরা দুই রকম ভাবে কথা বলতে পারি। দেখো, এগুলো নিয়ে ইন্টারভিউতে একটু অ্যানালাইসিস করা প্রয়োজন। তার কারণ আমরা যখন কথা বলি দুই রকম ভাবে কথা বলি। কেউ কেউ আমরা হাই স্কেল নোটে যে কথা বলি, কেউ কেউ আমরা লো স্কেল নোটে যে কথা বলি। এই যে তোমার সঙ্গে যে আমি কথাগুলো বলছি সেগুলো কিন্তু সব লো স্কেলের নোটে কথা বলছি। কিন্তু যখন আমরা ধরো কাউকে ডাকবো, এই কোথায় আছিস রে, এটা দেখো হাই স্কেলের নোটে কথা বলছি। তো এই হাই স্কেলের নোটে কথা না বলে আমাদের লো স্কেল যদি কারো গলায় থেকে থাকে তাহলে লো স্কেলের গলাটাতেই কথা বলা উচিত, এবং সেই স্কেলে বেশিরভাগ শ্রোতা আকর্ষণ বোধ করে। ঠিক আছে, আমরাও যেহেতু এই শোনা বলার মধ্যে দিয়ে জীবনযাপনটা করছি, ফলে আমার এই অভিজ্ঞতাটা আছে। ঠিক আছে, তুমি দেখবে প্রত্যেকটা ইউটিউবারের কথা কিন্তু শুনতে ভালো লাগে না, কিন্তু স্পেসিফিক ইউটিউবার আছে তাদের কথাটা শুনতে ভালো লাগে। তার কারণ কেন? তারা সেই ধারকত্ব, সেই স্থিরতা, সেই স্টেবিলিটি নিয়ে কথা বলে। ক্লিয়ার? ঠিক আছে, এবার হচ্ছে ফিডব্যাক স্লোলি। তুমি আস্তে আস্তে দাও। তিনজন উত্তর করছে, তুমি একজনের উত্তর ইনকমপ্লিট রেখে আরেকজনকে উত্তর দিও না। এটা খুব বাজে জিনিস, এবং এই জন্যই নাম্বার কমে যায়। কেউ তোমাকে বলবে না, তুমি দেখবে শুধু ডেমোর কথা বলে যাবে। আরে তুমি ডেমো কি করে বুঝবে কোন ডেমোকে কি দেবে? আমি দেখতে পাচ্ছি সবাই কি করছে, 50-60টা ডেমো করছে। তুমি ওখানে গেলে, এটা তো ইন্টারভিউ, এটা কি মাধ্যমিক পরীক্ষা বা আমাদের পিএসসি ক্লাসের পরীক্ষা যে যাবো, এটা দিয়ে দেবে, এটা করে দিয়ে চলে আসবে, এর মধ্যেই থাকবে? তা কিন্তু নেই, লিমিটলেস। তো ফলে এখানে ফিডব্যাক স্লোলি। তুমি না জানবে, দেখো একটা মানুষ সব জানবে কোথাও লেখা নেই, কিন্তু যেটা জানবে না সেটা না জানাটাও সে সঠিকভাবে ইউটিলাইজেশন করবে, সঠিকভাবে বলবে যে আমার এটা জানা নেই, ব্যাস স্যার আমার এই মুহূর্তে এটা মনে পড়ছে না। কখনো বলবে না আমার জানা নেই, কারণ সেখানে একটা লেস কনফিডেন্ট রিলিজ করে। তো ডেফিনেটলি বলবে স্যার আমার এই মুহূর্তে এটা জানা নেই, মনে পড়ছে না, ব্যাস। তখন বলবে তুমি পড়েছিলে? হ্যাঁ স্যার কোন ক্রমে পড়েছিলাম, ব্যাস এইরকম ভাবে। এবার হচ্ছে স্টেবল মাইন্ডেড। তোমার মস্তিষ্ক থাকবে স্টেবল। তুমি কোনো দ্বিধাগ্রস্ত, কোনো মানে তোমার ধরো উল্টো পাল্টা চিন্তা নিয়ে ইন্টারভিউ রুমে যাতে না প্রবেশ করো, তাহলে কিন্তু সেটা তোমাকে মনে রাখতে হবে। কেন তুমি প্রবেশ করবে? তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ পুরো মাইন্ড ফোকাস থাকবে এবং রিল্যাক্স থাকবে। তুমি যখন যাবে রিল্যাক্স, তুমি যখন চাপ অনুভূত করে নেবে, তুমি নাম্বার ভালো পাবে না। আমি কেন বললাম এগুলো কথার বলার অর্থটাকে, আমি সেটাও বলছি। ডাজ নট শো দ্যাট ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট অর ক্লেভার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি কখনো এটা দেখাবে না এই যে তুমি খুব বুদ্ধিমান, তুমি খুব চালাক। এই জিনিসটা কোনো লোক, আমি যদি বলবো কে কে তোমার বাদ হয়, নাম্বার কম পায়, এই দুটোর জন্য বাদ হয়। যে যখনই আমরা ধরো কোনো পরীক্ষা দিতে যাই, ইন্টারভিউ দিতে যাই, তখন আমরা এই জিনিসটা দেখি, ডাজ নট শো দ্যাট ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট অর ক্লেভার। আমরা একবারে দেখাচ্ছি যে আমরা খুবই একবারে ইন্টেলিজেন্ট, তা কিন্তু নয়। আমরা বুদ্ধিমান। তুমি বুদ্ধিমান যদি নিজেকে মনে করো, খুব ভালো কথা, কিন্তু স্যারের সামনে সে অত বুদ্ধিমান না দেখানোই ভালো। কারণ তুমি যাকে বুদ্ধিমান দেখাচ্ছ সে বিশ্বভারতী ইউনিভার্সিটির পিএইচডি স্কলার, এবং তারপরে সে হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটির অধ্যাপক। তার থেকে তো তুমি বেশি ট্যালেন্টেড নও। ট্যালেন্টেড হতে পারো, কিন্তু তার থেকে গভীর জ্ঞান তোমার নেই। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বেশি চালাক চতুর দেখিও না, নিজেকে সাদামাটা লাইফ দেখিও। স্মার্টনেস থাকবে তোমার মধ্যে, এবং তোমার কথার ধারকত্ব থাকবে, ধীর স্থিরতা থাকবে, এবং অবশ্যই তুমি স্টেবল মাইন্ড নিয়ে আসবে। এবং স্লোলি প্রত্যেকটা স্পিকারের, প্রত্যেকটা আমাদের যে টিচার বা ইন্টারভিউয়ার থাকবে, তাদের উত্তরগুলো আস্তে আস্তে দেবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবার দেখো এই কটা মেনটেন করো। এবার এই কটা মেনটেন করতে আমি কিভাবে মেনটেন করবো আমি তো তোমাকে বলে দিলাম। কিন্তু এইগুলোর জন্য জানো তো, কেউ পেয়ে যায় 10-এ 2, কেউ পেয়ে যায় 10-এ 8। আমি এমন অনেক ক্যান্ডিডেট দেখেছি যারা ধরো খুব ভালো, মানে ধরো তাদের একাডেমিক মার্ক লো আছে, তো তারা দেখেছি 8 পেয়ে গেছে। যাদের একাডেমিক মার্ক খুব বেশি, তারা আবার 2 পেয়ে গেছে। তো এরকম হয়েছে। তো ফলে তোমাদের সঙ্গে যেটা হবে না এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো এটাকে ভালো করে মাথায় রাখবে। এবার দেখো তোমাদের একটা কথা বলি, লোয়েস্ট মার্কস কিসের উপরে ডিপেন্ড করছে? বলছে লোয়েস্ট মার্কস ডিপেন্ড অন ইউর পার্সোনালিটি। লোয়েস্ট মার্কস যদি তখনই তোমাকে দেওয়া হবে, ধরো 1 অথবা 2 তোমাকে দেওয়া হয়েছে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে তোমার পার্সোনালিটি এমন কোনো খুঁত বা খাত ছিল যেটা ইন্টারভিউয়ের ভালো লাগেনি। ফলে ওই জন্যই কিন্তু এটা ভালো করে মাথায় রাখবে, ডিপেন্ড অন ইউর পার্সোনালিটি। তোমার পার্সোনালিটি তোমার মানে তোমার নাম্বারটাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বুঝিয়ে দেবে। হাইয়েস্ট মার্কস কিসের উপর ডিপেন্ড করে? ইন ইউর নলেজ অর ডেমো।
সবাই জানো যে নলেজ, তোমার নলেজ কেমন আছে অ্যাজ এ টিচার, তোমার তো নলেজ থাকা দরকার। তুমি নলেজ না থাকলে কিভাবে স্টুডেন্টকে পড়াবে? তো ফলে অ্যাজ এ টিচার তোমার কিন্তু নলেজ থাকতে হবে, এবং সেই নলেজটা তোমাকে কিন্তু ওখানে শো না করে তোমাকে স্যারকে কোনো ক্রমে বোঝাতে হবে যে স্যার আমি পর্যাপ্ত নলেজ আমার মধ্যে রয়েছে এবং আমি ছাত্রছাত্রীদের পড়াতে সম্পূর্ণরূপে প্রস্তুত। তো ফলে সেই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে জিকে ভালো করে জানতে হবে, তোমাকে সিডিপি ভালো করে জানতে হবে, ফলে তোমাকে বলা যেতে পারে অন্যান্য যে সমস্ত আর্টিকেল বেসড অন এডুকেশন, সেটা তোমাকে ভালো করে জানতে হবে। এই কটা ভালো করে জানলে তোমার মধ্যে কিন্তু এই কটা থেকে মিনিমাম ম্যাক্সিমাম, ঠিক আছে, 5 কোশ্চেন কিন্তু করছে, দেখছি তো তাই। তো ফলে তারপর তুমি তোমার ডেমো নিয়ে খাটো। আর একটা কথা বলে রাখি, যদি তোমাকে ডেমো দেয়, তোমাকে ওখানে আননোন ডিজিটে ডেমো দিয়ে দিলে, আমি 3টে ডেমোর ক্লাস করাবো, আননোন ডিজিটে ডেমো দিয়ে দিলে সেই ডেমোর খুবই যে তুমি একবারে বাড়ি থেকে প্ল্যানিং করে গেলে, ডেমোর একটা স্টাইল আছে, সেই স্টাইলটা অ্যাডাপ্ট করতে হবে, ঠিক আছে? তুমি ধরো সবাই ধরো এখন ধরো আমি দেখতে পাচ্ছি সবাই ধরো বললো যে হ্যালো বাচ্চারা, হ্যাঁ, তুমি শুরু করলে হ্যালো বাচ্চারা, সবাই হ্যালো বাচ্চারা। তোমার একটা অভিনব কৌশল অবলম্বন করতে হবে, যেটা ধরো আমি 10-15টা কৌশল বলে দেবো যে এইভাবে তোরা সম্বোধন করতে পারো। এবং দেখবে এই প্রাথমিক শিক্ষা পড়াতে গিয়ে এর আগের বার আমাকে একটা ক্যান্ডিডেট বলে ফেলে যে স্যার এই প্রাথমিক যখন আমি ডেমো দিচ্ছি তখন আমি একটা জিনিস দেখলাম যে আমার ডেমোটা বেশি ন্যাকা ন্যাকা হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব খুবই 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 মানে ডিপ কথা। তার কারণ মনে রাখবে, তুমি এমন কোনো মানে ওখানে দাঁড়িয়ে এমন একটু মানে ধরো এমন ফ্রিকল হয়ে গেলে বা এতটাই ধরো খুব একটা শ্রুতি মধুর লাগছে না, তুমি এতটাই হেসে খুশে বলছো আর কি, তোমার শিক্ষক আর টিচারের মধ্যে যে একটা কনসেন্ট্রেশন, তোমার পার্সোনালিটির মধ্যে এমন কোন স্টেবিলাইজেশন থাকতে হবে যা দেখে তোমাকে টিচার স্টুডেন্ট অ্যাট্রাক্ট করবে। বাট তুমি যদি এখন স্টুডেন্টের মতোই বলতে থাকো তাহলে কিন্তু স্টুডেন্ট তোমাকে খেলার ছলে নেবে, আর খেলার ছলে প্রাথমিক স্তরে পড়ানোর দরকার আছে, আমি বলছি না, কিন্তু টিচারের একটা স্টেবিলিটি আছে, স্টেবিলাইজেশন আছে, সেটা কিন্তু আমি পরিলক্ষিত করি না। আমি প্রচুর ভিডিও ক্যান্ডিডেট পাঠাই, তার মধ্যে আমি পরিলক্ষিত করি না। খুবই গুরুত্বপূর্ণ এটা কনসেপ্ট। দেখবে তোমরা যখন তুমি দেখবে যারা যারা যে সমস্ত স্যার আমরা স্কুলে, তুমি মনে রাখবে ডেমোটা তো আর বাচ্চাদের দেবে না, ওই 4 জনকে দেবে। তো 4 জন কিন্তু অনেক উঁচু স্তরের লোক, তারা কিন্তু প্রাথমিক স্তরের সঙ্গে তাদের কোনো বনিবনাই নাই। তো ফলে তারা কিন্তু ওই স্টেবিলাইজেশনটাকে দেখবে, ছেলেটা কত সুন্দরভাবে থ্রোয়িং করছে, ছেলেটা কত সুন্দরভাবে টপিকটাকে এলাবোরেট করছে। তো ফলে এগুলো দেখার বিষয় আছে। আমি এই যে ভিডিওটা তোমাদের করলাম, এটা ইন্টারভিউ রিলেটেড, এই কনসেপ্ট গোটা ইউটিউবে তুমি পাবে না। গাদা গাদা ডেমো পাবে, গাদা গাদা নলেজ পাবে। এবার আমার ইন্টারভিউ ব্যাচ চলছে, যদি তোমরা ইন্টারভিউ ব্যাচে যুক্ত হতে পারো, যুক্ত হতেই হবে, কোথাও লেখা নেই, নিজেরা পড়লেও পারবে এমন কোনো ব্যাপার নেই। সিডিবি ঠিকঠাক ভাবে রেডি করো, ঠিক আছে, আর্টিকেল গুলো একটু দেখো কনস্টিটিউশন থেকে, এমনিও পারবে, ওটা তো ওর জন্য ভর্তি হতে হয় না। কিন্তু যারা যারা চাও যে না নিজেরা পারবে না, তারা ভর্তি হও, কোনো প্রবলেম নেই। কিন্তু এই মেনটেন করে সবাইকে করতে হবে, এটা কোনো স্পেসিফিক ব্যক্তিকে আমি বলছি না যে না একে এই করতে হবে, এটা না করলেও চলবে, প্রত্যেককে করতে হবে। কারণ তুমি 1000 পড়ে নাও, যদি তোমার এগুলোর মধ্যে এগুলা কন্ডিশন তোমার না থাকে, নাম্বার ওঠাতে পারবে না, ঠিক আছে? তো এই ভিডিওটির মারফত সমস্ত রকমের তথ্য তোমাদেরকে দিলাম যাতে তোমরা বোঝো, তোমরা যাতে জিনিসটাকে ঠিকঠাক ভাবে স্টেপ ওয়াইজ নিজেকে বিল্ড করো, ঠিক আছে? তো চলো আজকে এইটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক শুভেচ্ছা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।